আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অন্যতম বড় শ্রমবাজার। অনেক প্রতীক্ষার পর উন্মুক্ত হল জনশক্তি রপ্তানির দ্বার। দালালদের দৌরাত্ম্য আর নানা অনিয়মে কয়েক বছর আগে হঠাৎই বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। আর অবৈধ পথে পাঠানো হলেও কাজকর্ম না থাকায় বিদেশে নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হতে হয়েছে বহু মানুষকে। দর্শক, মালয়েশিয়ার শ্রমিকদের বর্তমান অবস্থা, কাজের ধরন, বেতন কাঠামো, শ্রমিক নির্যাতন ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে আজ প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় বাজার। গেল ৩ দশকে মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক কাজ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। বৈধ অবৈধ মিলিয়ে ১০ লাখেরও বেশি শ্রমিক কাজ করছে দেশটিতে। এর পেছনে রয়েছে বঞ্চনার নানা চিত্র। মোটা অঙ্কের বেতন বোনাসের স্বপ্ন দেখিয়ে অনেককেই পথে বসিয়েছেন আদম ব্যবসায়ীরা। আর অবৈধ পথে পাঠানো হলেও কাজকর্ম না থাকায় বিদেশে মানবতার জীবনযাপনে বাধ্য হতে হয়েছে বহু মানুষকে। নির্যাতনের শিকার হয়ে লাশ হয়েও ফিরতে হয়েছে। দালালদের দৌরাত্ম্য আর নানা অনিয়মে কয়েক বছর আগে হঠাৎই বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। গেল বছরের শুরুর দিকে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কর্মী পাঠানোর সুযোগ রেখে দুই দেশের মধ্যে G2G+ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় থমকে যায়। এতে কর্মী প্রেরণে গতিশীলতা বৃদ্ধি পাবে। প্ল্যান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন সহ ৫টি খাতে কর্মী নেওয়ার ঘোষণা রয়েছে মালয়েশিয়া সরকারের। G2G ব্যর্থ হবার পর সমুদ্রপথে মানব পাচারের বিষয়টি আলোচিত হয়। ২০১৫ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া। শ্রমিক নেওয়া বন্ধ থাকলেও গেল কয়েক বছরে স্টুডেন্ট ভিসায় লক্ষাধিক শিক্ষার্থী মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। খণ্ডকালীন চাকরি করে কিছু উপার্জনও করেন তারা। তবে বেশ ভালো অবস্থায় আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশি বিভিন্ন পণ্যের পাশাপাশি অন্যান্য দেশের পণ্য আমদানি করছেন অনেকেই। বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, কাজের ধরন, বেতন কাঠামো, শ্রমিক নির্যাতন ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে জানতে ২১-এর অনুসন্ধানী টিম এ পর্বে কাজ করেছে মালয়েশিয়ায়। দর্শক, এই প্রসঙ্গে আমরা আজ কথা বলছি আমাদের সহকর্মী সাইদুল ইসলামের সাথে। জানবো তার তুলে ধরা প্রতিবেদনে মালয়েশিয়ার শ্রমবাজার। সাইদুল, আপনি সম্প্রতি মালয়েশিয়া ঘুরে এসেছেন, সেখানে শ্রমবাজার দেখে এসেছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুখবর আমরা পেয়েছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর আগেও আমাদের শ্রমিকদের বাইরের শ্রমবাজারে গিয়ে নানা হয়রানি, নির্যাতন, এমনকি মৃত্যুর খবর আমরা পেয়েছি। এইবারের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মালয়েশিয়ার এই যে শ্রমবাজার খুলে দিল সম্প্রতি। রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই আজকে অথবা গতকালকেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত করা হলো। দুই সরকারের মধ্যে চুক্তির পরেও বেশ কিছু জটিলতার কারণে শ্রমিক নেওয়া কিন্তু মালয়েশিয়া বন্ধ করে রেখেছিল। গত ৭ দিন আগে মালয়েশিয়ার গভর্নমেন্ট অর্থাৎ ওখানে শ্রম মন্ত্রণালয় বাংলাদেশকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শ্রমিক নেওয়ার কথা জানিয়েছেন। যে পদ্ধতি আমরা মালয়েশিয়াকে দেখে এসেছি, দুটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওখানে অনলাইনের মাধ্যমে তাদের শ্রমিকদের সমস্ত ডাটাবেস তৈরি করে সমস্ত প্রসেসিং অনলাইনের মাধ্যমে হবে। কঠিনভাবে বলা হয়েছে দুই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যে কোনো শ্রমিক কত টাকা বেতন পাবে আগে নির্ধারিত ছিল না, এটা এখন নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ ILO যে নির্ধারিত যে বিশ্বমানের যে শ্রমিকদের জন্য যে নীতিমালা, সেই নীতিমালা কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। তার মানে পুরো বিষয়টি
একটি প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে, কিন্তু আসলে মালয়েশিয়াতে আমাদের শ্রমিকরা যদি যেতে চান সেক্ষেত্রে মালয়েশিয়ায় আসলে আমাদের শ্রমিকরা কি পরিমাণ সুযোগ সুবিধা পেতে পারেন? গত ৩-৪ বছর বা ৫ বছর বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে না যাওয়ায় ওখানে একটা প্রকট সংকট দেখা দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু অন্য যে ১৫টি কান্ট্রি রয়েছে, ১৫টি সেই ১৫টি কান্ট্রি থেকে তারা শ্রমিক টানছে, কিন্তু বাংলাদেশি শ্রমিকরা এত দক্ষ এবং এত ডাইনামিক যে কারণে কোনো কাজ শেখার পরেই কিন্তু তাদের সময় লাগে না, সেটা সাথে সাথে আয়ত্ত করে এবং সে কাজটা তারা ফুলফিলভাবে তারা দিতে পারে। এটা নিশ্চিত করে বলা যায় যে প্রত্যেকটা কোম্পানি এবার বাউন্ড থাকবে যে আমার এত শ্রমিক দরকার, আমি এত টাকা বেতন দেবো। এটা আগে সরকারকে রিকোয়ারমেন্ট দিয়ে তারপরে শ্রমিক নিতে হবে। আগে চাইলেই কিন্তু শ্রমিক তারা নিয়ে নিতে পারতো, এখন কিন্তু সরকার তাদেরকে শ্রমিক দিবে। অর্থাৎ কোনোভাবেই ফাঁকিঝুঁকি বা কোনো ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত করার সুযোগ এবার থাকছে না, যতটুকু আমরা জানি। মেডিকেল আর বহির্গমন ছাড়পত্র পাওয়ার আগেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বেশ পুরনো, তবে এবার আর তেমন সুযোগ থাকছে না। G2G+ চুক্তির বাস্তবায়ন হলে সব কাজই হবে অনলাইনে, তাই প্রতারণার সুযোগও থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ পদ্ধতিতে শ্রমিক নেওয়া হলে বাংলাদেশি অনেক এজেন্সি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন জনশক্তি ব্যবসায়ীরাও। G2G+ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমেই কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়। কর্মীর বায়োমেট্রিক পরীক্ষার পর অনলাইনে ভিসা প্রসেস করে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। আগের পদ্ধতিতে কর্মী নিয়োগে ৩ থেকে ৯ মাস সময় লাগলেও নতুন পদ্ধতিতে ২ সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করে কর্মী নিয়োগ নিশ্চিত করা হবে। কর্মী নিয়োগের কারিগরি দায়িত্ব দেওয়া হয়েছে মালয়েশিয়ার সিনারফ্লাক্স ও বেস্টিনেটকে। দায়িত্ব পাওয়ার পর এরই মধ্যে মালয়েশিয়ার এ দুটি কোম্পানি শ্রমিক নিতে অনলাইনে তাদের সব কার্যক্রম শেষ করেছে। সিনারফ্লাক্স ও বেস্টিনেট বলছে ১২টি ধাপ অনুসরণ করে বাংলাদেশ থেকে অনলাইন পদ্ধতিতে কর্মী নেওয়া হবে। এতে জালিয়াতি আর অনিয়মের কোনো সুযোগ থাকবে না। খরচ কমার পাশাপাশি মালয়েশিয়ায় এসে কর্মীরা কাজের নিরাপত্তা, বীমা সুবিধা সহ ILO নির্ধারিত সব সুযোগ সুবিধা পাবে। মেডিকেল আর বহির্গমন ছাড়পত্র পাওয়ার আগেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বেশ পুরানো, তবে এবার আর তেমনটা সুযোগ থাকছে না। অটোমেশন হওয়ার কারণে এটা এখন আপনার যে অসুবিধাগুলো আগে হইতো এটা আর এখন হবে না। এমপ্লয়ারের সুবিধা পাবে, ওয়ার্কারের সুবিধা পাবে, গভর্নমেন্টের সুবিধা আর কি। এটা সবাই অনলাইন হওয়ার কারণে সবাই সুবিধাটা পেতেছে। মালয়েশিয়ার সরকারি কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে মনোনীত করবে। কর্মী বাছাই, মেডিকেল সহ 12টি ধাপ পেরিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ওই এজেন্সিগুলো। তবে এই পদ্ধতিতে শ্রমিক নেওয়া হলে বাংলাদেশি অনেক এজেন্সি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন জনশক্তি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এ পদ্ধতিতে হাতে গোনা কয়েকটি এজেন্সি কাজ করার সুযোগ পাবে আর অন্যরা পথে বসে যাবে। অন্য দেশে যে সিস্টেমে লোক আসবে আমাদের দেশে থেকে সিমিলার সিস্টেমে আসবে। মধ্যবিত্ত কাউকে ইনক্লুড করা, আমাদের শ্রমিককে হয়রানি করা, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার মনে হয় এটা ভালো শুভ লক্ষণ নয়। তবে বেস্টিনেটের চেয়ারম্যান জানালেন, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বিবেচনা করেই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাদের ৩ ধরনের ইন্স্যুরেন্স আছে। একটা হলো ওয়ার্কম্যান কম্পেনসেশন, যেটা নিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হলে তাদের কোনো বেনিফিট হইতো অনেকে পাইতো না, এখন ওরা পাবে। আর একটা হলো আপনার হসপিটালাইজেশন, যদি কোনো ওয়ার্কার অসুস্থ হইতো তারা হসপিটালে গেলে তাদের চিকিৎসা হইতো না, এখন এটা পাবে। এটা অনলাইন হওয়ার কারণেই এটা হয়েছে। G2G+ মালয়েশিয়ায় এক একজন কর্মী 3 বছরের জন্য ভিসা পাবেন। পরে 1 বছর করে 5 বছর মালয়েশিয়ায় থাকতে পারবেন। আর এক্ষেত্রে ভিসা নবায়ন ফি মালিক পক্ষ বহন করবে। মালিক পক্ষ চাইলে কর্মীরা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কোম্পানিতে কাজ করার সুযোগ পাবে। এদিকে স্বল্প সময়ে যে কোনো ধরনের কাজ আয়ত্তে আনায় বাংলাদেশি শ্রমিকদের গুরুত্ব দিন দিন বাড়ছে, কিন্তু বিভিন্ন জটিলতায় বাংলাদেশ থেকে শ্রমিক না যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক কারখানা মালিক। আমাদের অনেক শ্রমিক দরকার, এজন্য দুই দেশের সরকারের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন দরকার। বাংলাদেশি শ্রমিকের চাহিদা অন্যরকম, কারণ তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শিখতে পারে, যে কোনো সমস্যা নির্ধারিত সময়ের পূর্বেই সমাধান করে দেয়।
আমরা কোনো সমস্যায় পড়লে দ্রুত বাংলাদেশি শ্রমিকদের কাছে যাই, কারণ তারা যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর বিরতিতে। ফিরে এসে তুলে ধরব মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জীবন ও জীবিকার চিত্র।